আসসালামু আলাইকুম সবাইকে। এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট হচ্ছে মূলত তোমরা যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, আশা আলো তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করতে পারো না, তোমাদের নেক্সট প্ল্যান বা টার্গেট হওয়া উচিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। কেননা এখানে তোমাকে বায়োলজি বেস এবং কেমিস্ট্রি তোমাকে আনসার করতে হবে, এবং সাথে তোমাদের থাকবে হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউ। তোমাদের টার্ম কার্ড হিসেবে 12 মার্ক থাকবে। এই 12 মার্কের জন্য তুমি কোন কোন টপিক গুলো পড়বো বা কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে এইগুলো নিয়ে আলোচনা করবো সুন্দর করে, ঠিক আছে? বাংলার জন্য দেখো বেশি কিছু পড়তে হবে না, জাস্ট বিগত 10 বছর কোন টপিক গুলো থেকে কোশ্চেন করা হয়েছে। দেখো যে ইউডি ইউনিট 2026 তুমি পরীক্ষা দিবা, সাজেশন দেখো আমাদের দেখো বাধ্যতামূলক কোনটা কোনটা রয়েছে। বাংলায় 4, ইংলিশ 4, আইকিউ 4, ঠিক আছে? টোটাল হচ্ছে 12 মার্কের মধ্যে বাংলার জন্য আমি আলোচনা করবো। এরপরে তোমাদের ইংলিশ এবং তোমার আইকিউ আছে, কোন কোন টপিক গুলো পড়বা সেগুলো তোমাদের নিয়ে আলোচনা করবো। দেখো বাংলার জন্য এক কথায় প্রকাশ থেকে প্রতি বছর একটি কোশ্চেন থাকে, বাগধারা থেকে একটি কোশ্চেন প্রতি বছর থাকে, তারপর দেখো সমার্থক থেকে কোশ্চেন থাকে, সন্ধি থেকে থাকে, সমাস থেকে থাকে, এবং সাহিত্য বিখ্যাত সাহিত্যকর্ম থেকে তোমাদের কিন্তু একটা কোশ্চেন থাকবে। জাস্ট এই 6টা টপিক একটু ভালো করে পড়বো। বিগত বছরের ভার্সিটিতে আসা, বিভিন্ন ভার্সিটি আসা এই কোশ্চেন গুলো পড়লে দেখা যাচ্ছে তোমার কোশ্চেন যেভাবেই করুক না কেন, তুমি অন্তত 3টা কোশ্চেন রাইট করার মতো অ্যাবিলিটি রাখবে। কারণ এই 12 মার্কের মধ্যে তুমি যদি 12 মার্কের মধ্যে যদি 8 থেকে 10 পাও, তোমার জন্য দ্যাটস গুড, তোমার জন্য অনেক। 8 থেকে 10 মার্ক যদি ক্যারি করতে পারো, 12 মধ্যে 8 থেকে 10 আর তুমি অনায়াসেই পাবা। তারপরে দেখো ইংলিশের জন্য তোমার সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন থাকে প্রতি বছর, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে থাকবে। সো এইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, কোন কোন টপিকগুলো তুমি পড়বা সুন্দর করে দেখিয়ে দিব। আর তোমরা সকলেই জানো ভাইদের একটা অনলাইন এক্সাম ব্যাচ হয়েছে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট যাদের টার্গেট বিগত 5-6 বছরের মতো এবছরও, যেখানে তুমি 70 প্লাস পরীক্ষা দিতে পারবে। এক কথায় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবে, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, আইকিউ, বাংলা, ইংলিশের জন্য প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো সাজেশন পিডিএফ, বিগত 10 বছরে সবচেয়ে বেশি যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, তোমার বায়োলজির সেই টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে আমাদের এখানে, তোমার কেমিস্ট্রির ওইগুলো সিলেক্ট করে দেওয়া আছে। বাংলা, ইংলিশের জন্য কোন কোন টপিকগুলো পাবা, বাংলা, ইংলিশ, আইকিউর জন্য আলাদা শর্ট পিডিএফ আছে। ওই পিডিএফ টুকু পড়লে তোমার জন্য দ্যাটস এনাফ, তোমাকে আলাদা করে বই পড়ার দরকার নেই। ওই পিডিএফ গুলো পড়বা এবং বায়োলজিতে যে টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে এই টপিকগুলো পড়বা, তাহলে তোমার হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে বাংলা, ইংলিশ, আইকিউ নিয়ে প্যারা নিতে হচ্ছে না। এরপর দেখো ফি হচ্ছে অনলি 200 টাকা, অনলি 200 টাকা এই মুহূর্তে, যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা 22 অথবা 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার হাতে মোটামুটি আর 10 দিন মতো সময় রয়েছে। এই 10 দিনের মধ্যে তুমি চাইলে কিন্তু কি করতে পারো, অবভিয়াসলি এগুলো সুন্দর করে রিভিশন দিয়ে দিতে পারো, ঠিক আছে? ভর্তির প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে 200 টাকা মানে 200 টাকা বিকাশ ব্যাংক সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কি করবা, নক দিয়ে বলবা যে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের এক্সামের জন্য পেমেন্ট করেছে, আমাকে অ্যাড করে দেন। বলবা, উল্লেখ করে বলবা যে ডি ইউনিট, তাহলে তোমাকে ডি ইউনিটে অ্যাড করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে, এবং সাজেশন সব কিছু দিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ চ্যানেলকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, ঠিক আছে? ডিরেক্টলি কি করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই জাহাঙ্গীরনগর ডি ইউনিট এক্সাম এসে করতে হবে, বা আমি পেমেন্ট করেছি, আমাকে অ্যাড করে দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে, ঠিক আছে? অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট এইটুকু। আর এই টপিকগুলো পড়বা, আর ভর্তি হওয়ার সাথে সাথে বাকি সকল সাবজেক্টের সাজেশনগুলো তুমি কিন্তু পেয়ে যাবে। এবং যে সময়টা আছে এই সময়টা গাইডলাইনগুলো ফলো করলে এবং আমাদের এই সাজেশনগুলো যদি সুন্দর করে পড়ো, এক্সামগুলো দিয়ে যাও, ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমার একটা ভালো ফিডব্যাক আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 350টা আসন সংখ্যা রয়েছে, 320টা সম্ভবত। সেখানে তুমি কিন্তু সকলেই জানো ছেলে মেয়ে কি করবে, ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশ করবে। মেয়েদের দিকে একটু বেশি কম্পিটিশন হয়ে থাকে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। কারণ ওই আসনগুলো কি হয়ে যাবে, 160টা করে ভাগ হয়ে যায়। 320টা আসন রয়েছে, 160টা করে কি হবে, ছেলেরা পাবে 160, মেয়েরা পাবে হচ্ছে 160। এটার জন্য তোমার কি মেধা তালিকা প্রণয়ন করা হবে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা মেধা তালিকা প্রণয়ন করা হবে, ঠিক আছে? আর একমাত্র আবাসিক ভবন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কিন্তু হলে থাকার সুযোগ রয়েছে, যেহেতু ঢাকার মধ্যে রয়েছে সব রকম অপরচুনিটি তুমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে পাবা। তো সেই ক্ষেত্রে যারা ভর্তি হতে চাও অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।